সকাল সকাল সমস্ত কাজকর্ম করে আজকে একদম পুজো হয়ে গেছে। ঠাকুরঘর থেকেই আজকের ভিডিওটা আরম্ভ করলাম। শিব ঠাকুর পুরো পরিষ্কার করে আবার স্নান করিয়ে একেবারে দেখো পুজো করে দিয়েছি। দুপুরের পুজো করে ফেলেছি একেবারে। আর এই যে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, মেয়ে স্নান করে এসে একেবারে ঠাকুরের ভোগটা নামাবে। যা ফুল ছিল ঘরের সেইগুলো দিয়েই, মানে গাছের যা ফুল ছিল সেগুলো দিয়েই পুজো করেছি। গতকাল রাতেই সমস্ত খেয়ে দিয়ে বাসন কোসন মেজে রেখেছিলাম। সকালবেলার বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ওদিকে পুজোর কাজ করলাম। আর এদিকে এসে দেখো মাঝখানে আবার পুজো দিতে দিতে মানে স্নান করে এসেই আগে চাউমিন ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আজকে মেয়ে স্কুলে যাবে। চাউমিন করব, তো সেই কারণে চাউমিন ভিজিয়েছি। এখানে 2 প্যাকেট চাউমিন একটু বেশি করে ভিজিয়েছি। আর এখানে একটু গাজর আর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এখানে সেই যে 2-4 টুকরো চিকেন রেখেছিলাম না, তো ওই চিকেনটা দিয়েই আজকে চাউমিনটা করব। তো সেই কারণে একটু বেশি করে ভিজিয়েছি, কারণ মেয়ে আবার স্কুল থেকে বাড়ি আসবে না, ঠিক আছে, একেবারে পরে বাড়ি আসবে। তো এখন আমি চাউমিনটা রান্না করব। আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত। কি মা শুনলাম মনে হয় মাছালা এসেছিলো, তো তার জন্য গেলাম, দেখলাম না। এখানে আলু সেদ্ধ আর ভাত করেছি। এখন মেখে একটু ডিম ভেজে দেবো, ডিম ভেজে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে ওকে মেখে দেবো। আর এখানে সবজিওয়ালা এসেছিলো, সবজিও নিয়েছি, সেগুলো পরে তোমাদের দেখাবো। কি দেখো মাছ করতে করতে বললাম না কি মাছ, এই যে লোটে মাছ নিয়েছি। 100 টাকার মতো লোটে মাছ নিলাম। তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। এখন বেজে গেছে 10টা। এখন আগে মেয়েকে খেতে দেবো, দিয়ে চলো ঝটপট করে আগে চাউমিনটা বানিয়ে নিই। আর ওদিকে গ্যাসে চাটু বসিয়েছি, মেয়ের জন্য ডিমের পোচ করব, ঠিক আছে। চলো পরে কথা বলছি। করার ইচ্ছে ছিল চিকেনটা দিয়ে পরোটা। মেয়ে বলেছিল মা চিকেন দিয়ে পরোটা করবে, তো আমি বললাম ঠিক আছে। করতে গিয়ে দেখি ঘরে ময়দা নেই। আসলে দোকান সদাই একেবারে সব শেষ হয়ে গেছে, তো এইটা থাকে তো ওইটা থাকে না, ওইটা থাকে তো ওইটা থাকে না। সকালবেলা একবার দোকানে গিয়েছি চাউমিন আনার জন্য, কিন্তু তখন ঠিক ছিল না। মেয়ে এসে বলল, তারপরে আমিও বললাম না এতটা চাউমিন ভিজিয়ে দিয়েছি, তো আজকে চাউমিনই নিয়ে যা। তো বেশি করে করলাম, আমার আর ওর সন্ধেবেলাতেও রেখে দেবো, একটু খেতে পারবো। আর মেয়েকে টিফিনেও দিয়ে দিলাম। কোনো রকম চাউমিনটা করে আগে দিয়ে দিলাম। এই দেখো এখনও ভালো করে নাড়াও হয়নি, অল্প একটু রেডি করেই আগে ওকে দিয়ে দিলাম। আর এখানে ডিমটাও এখনও মেশাতে পারিনি, ডিমটা ওর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। টাইম কিছুই হয়নি এখনও, এই সবে 10টা 10:30টাও বাজেনি, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে এসেছে। আর দেখো আমার হুড়ো বাড়িতে জায়গাটার অবস্থা। এগুলো সব এখন পরিষ্কার করব, তারপরে মাছ টাছ কাটা, রান্না করা যা করার করবো। এইদিকে সবজিগুলোও পরে গোছাবো। আর ওইদিকে দেখো ওই যে ভাত মেখে দিয়েছিলাম, ভাত ওখানটাই রেখে দিয়েছে। ওকেও মিষ্টুকেও এখন একটু খাওয়ার দেবো। আর আমারও ভাত মাখা আছে, মেয়ে খায়নি, ওটা আমিও খেয়ে নেবো। আর চাউমিনটা এখন টিফিন বাটি করে রেখে দেবো, সন্ধেবেলায় খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। চলো একটুখানি এগুলো পরিষ্কার করে নিই। ঠিক বেরালো আর 5 মিনিট হয়েছে, মুষলধারে বৃষ্টি নেমে গেল। মুষলধারে বৃষ্টি, আমার মনে হয় এখান থেকে মোড়ের মাথা অবধি গেছে কিনা সন্দেহ আছে। বাড়ি চলে আসবে, কিছুতেই স্কুল যেতে পারবে না। বেজে গেল এখন কটা জানো, 11টা বাজতে 5 মিনিট বাকি। আর একদম মানে স্কুল তো দূরে থাক, হয়তো আমাদের এখান থেকে মোড় থেকে বেরিয়ে পাকা রাস্তা অবধি গেছে, কারণ ও 10টা 35-এ ঘর থেকে বেরিয়েছে। তো সেই কারণে টাইম তো অনেকই ছিল, কারণ 11টা বাজতে 10 মিনিট বাকি অবধি গেট খোলা থাকে, আরামসে স্কুল ঢুকে যেতে পারতো। কিন্তু যা বৃষ্টি দেখবে, আমি তোমাদের দেখাবো, আমি এখনও জানি না, আর তোমাদের দেখাবো যে ও ঘুরে বাড়ি চলে এসছে। কিছু করার নেই, এই বৃষ্টিতে সাইকেল চালানো তো দূরে থাক, ছাতা মাথায় দিয়ে গিয়েও পারবে না, পুরো ভিজে স্নান করে যাবে, বাড়ি চলে আসবে। আসলে মেন আমার জন্যই আরও দেরি হয়েছে। কালকে ঠাকুরের ঘরের শিব ঠাকুর সমস্ত কিছু মালা ঠালা ছিল, তো এবার সকালবেলা পুজো করতে গিয়ে ওই দিকটা করতে গিয়ে আমার টিফিনটা বানাতে দেরি হয়ে গেছে। আর মেন কথা সকাল থেকে সুন্দর ওয়েদার ছিল, কে জানে যে এরকম বৃষ্টি বাদল হবে। তাহলে তো আমি অনেক আগেই টিফিন বানিয়ে রেডি করে রাখতাম, তারপরে আমি আমার মতো ওইদিকে কাজ করতাম। আসলে সকালবেলা স্কুল থাকলে কি হয় জানো তো, এই দিকটা করতে গেলে ওই দিকটা দেরি হয়ে যায়। আর আজকে আমার শরীরটাও না খুব একটা জুতের লাগছে না, কাজ করতে পারছি না, গা হাত পা কাঁপছে, পুরো চোখ মুখ দেখেছে একদম ঢুকে গেছে। কালকের থেকে কিছু খাইনি, সেই সাবু খেয়েছি, আর রাত্রিবেলায় সাবুও খেতে পারিনি, এত কষ্ট হচ্ছিল আর শুধু বমি পাচ্ছিল।
যেহেতু চালের জিনিস রুটি ফুটি কোনো সময় মানে 3টে শনিবার কিচ্ছু মানে সোমবারগুলো খাইনি, এইটাও খাবো না সেটা ঠিকই করে নিয়েছিলাম, আমার শরীর খারাপ লাগছিল। তাও কালকে রাত্রেবেলায় বাসন কোসন ধুয়ে রান্নাঘরের কাজ করে রেখেছিলাম। ওরা বাবা মেয়ে দুজন খেয়েছিল, কালকে তো তোমাদের দাদাভাই এসেছিলো, দুজন খেয়েছিল। আর আমি এখন শুধু তত্তর করে ঘামছি, দেখো পুরো স্নান করেছি কেউ বলবে না, শুধু ঘেমে পুরো আবার ভিজে গেছি। তো এখন আমি একটুখানি ভাত খাই, খেয়ে জল খেয়ে একটুখানি শুই, তারপরে রান্নাবান্না আবার কাজকর্ম করবো। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এই দেখো এগুলো পুরো পরিষ্কার করবো, ঠিক আছে? এখন একটুখানি করে নিই, মেয়ে চলে আসবে এইটুকুনি জানি। চলো পরে আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কত দূর গেছে, তারপরে বলবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে একদম, ঠিক আছে? আর আমার ঠাকুরের এই জায়গাটা নিয়ে না খুব চিন্তা হচ্ছে, দেখবে এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় দেখো জল পড়েছে, জল ঢুকছে এদিক দিয়ে, কিছু করার নেই। এখানটায় যে কী করবো বুঝতেই পারছি না। তোমরা অনেকে বলেছো যে দিদি স্লাইডিং লাগাও, কিন্তু এই দেখো এই পিলারের জন্য না আমার স্লাইডিং একদমই এখানে বসানো যাবে না। আমি লোক ডেকেছিলাম, তো আমার এখানে প্লাস্টিক ছাড়া কোনো উপায় নেই। ওই ছোটো প্লাস্টিকটা তোমাদের দাদাভাইকে দিয়ে খুলিয়েছিলাম সেদিন, আর লাগানো হয়নি, শুধু বাইরের কালোটাকে লাগিয়েছিলাম। আর আমার এই ওপরটায় পুরো জল ছিটছে, গুরুদেবের গায়ে জল ছিটছে না, আসছে না, কিন্তু এই পাশটায় এই দেখো এগুলো সব জল, এগুলো সব জল সাদা, তো বুঝতে পারছো না। তো কিছু করার নেই। এখন তোমাদের দাদাভাই এই দুদিনের কাজ আছে, আর তোমাদের দাদাভাইয়ের আর এই সাইডটায় দুদিনের কাজ আছে, ওই দুদিনের কাজটা করে আসুক, তারপরে এই জায়গাটা দিয়ে সুন্দর করে একটা প্লাস্টিক লাগাবো, কারণ নাহলে না ঠাকুর ঘরের দিকে জল চলে আসছে। আর গুরুদেবের সিংহাসনটা দেখি আমি কাল পরশু নাগাদ বার করবো। ওই আগে একটা আমাদের ঘরে সিংহাসন আছে, সেটা তোমাদের দাদাভাইয়ের অফিসে ছিল, ওই সিংহাসনটা বার করে গুরুদেবকে রাখবো ওপরে, বা দেখি নিচেই কোথাও রাখবো, ঠিক আছে? ওখানে একটা জায়গা করবো, আর ওপরটা প্লাস্টিকের ব্যবস্থা করবো। দেখা যাক কী করি। তোমাদের দাদাভাই বাড়ি থাকুক, অনেকগুলো কাজ আছে, কারণ আরও বেশি কাজ বাড়াচ্ছি না কেন, এই হয়তো সামনের সপ্তাহতেই আমি রঙে হাত দেবো, ঘরের রঙে হয়তো হাত দেবো, তো সেই কারণে না আরও কিছু বাড়াচ্ছি না, যে একবারে রঙের কাজটা হয়ে যাক, ওখান থেকে পুরো প্লাস্টিক সুন্দর করে দিয়ে একেবারে পুরো পর্দা সিস্টেম করবো, পুরো পর্দা লাগিয়ে দেবো একদম, সবটাই করবো আস্তে আস্তে। তোমাদের দাদাভাইয়ের এই সাইডটা শেষ হোক, এটার উপরে আমার অনেক কিছু নির্ভর করছে, তো এটাও হোক, তারপরে মিউনিসিপ্যালিটির টাকাটাও আসবে, সব মিলিয়ে করে নিতে পারবো, ঠিক আছে? চলো এবার খেয়ে নিই, পরে কথা বলছি। ভাতটা খেয়ে অনেকক্ষণ ধরে শুয়েই ছিলাম, শুয়ে থেকে দেখে শুধু রাস্তার দিকে তাকিয়ে আছি, মেয়েটা এখনও কেন আসছে না। সমানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রায় 1 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। চিন্তা তো হচ্ছিলই, কারণ যে স্কুল পৌঁছাতে পারিনি এটা তো আমি জানি, কারণ ওই টাইমের মধ্যে স্কুল পৌঁছাতে পারিনি। তারপরে ওয়েট করতে করতে দরজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি না, মেয়ে তো আর আসে না। 12টা বেজে গেছে, 11:30 নাগাদ বৃষ্টিটা কমলো। তারপরে আমার শাশুড়ি মা দেখলাম ঘরের দিকে ঢুকছিল, তো ওনাকে বললাম যে মা তুমি কি মেয়েকে দেখলা? তো মা বললো না দেখি তো নি। তো আবার গেল, আমার শাশুড়ি মা আবার রাস্তার দিকে গেল ছাতা মাথায় দিয়ে, তো গিয়ে দেখে আসলো, বললো না এই মোড় অবধি তো নেই, তার মানে মনে হয় ও আগেই বেরিয়ে গেছে। তারপরে কি সেই বসে থাকতে থাকতে চিন্তা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তায় মেয়েটা আছে, বুঝতেই তো পারো মাদের মন। তো যাই হোক, তারপরে বসে থেকে থেকে যেই দেখলাম 12টা, সোয়া 12টা বেজে গেছে, তখন বুঝলাম হয়তো মেয়ে স্কুলে ঢুকে গেছে। তারপরে মেয়ে আসার পর বুঝলাম মেয়ে বাড়িতে আসলো, তখন জিজ্ঞাসা করলাম কী রে ওই বৃষ্টির মধ্যে তুই তো কিছুতেই স্কুল পৌঁছাতে পারিসনি? বললো না মা আমি অর্ধেক রাস্তাও যাইনি, আমি এত জোরে সাইকেল চালিয়েছি, তারপরেই বৃষ্টি নেমে গেছে। তো তারপরে একটু সময় দাঁড়িয়েছিলাম, দিয়ে ছাতা মাথায় দিয়ে সাইকেল নিয়ে আমি চলে গেছিলাম। ভিজে গেছিলো একটু, স্কুলেই জামা শুকিয়ে গেছে, কারণ আজকে প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল, ওই কারণে স্কুল কামাই করেনি। তো যাই হোক চিন্তামুক্ত হয়ে তারপরে দেখো, তখন তো আমি জানতাম না, এটা তো আমি লাস্টে জেনেছি, তো তখনই আমি রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি। এখানে লোটে মাছের জন্য সব কেটে নিয়েছি, মাছ কেটে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর করব পুঁই শাক। আর সকালবেলা মেয়েকে ভাত করে দিলাম, ভাতের মধ্যে একটু বেশি করে আলু সেদ্ধ দিয়েছি, কারণ ও তো এই দুটো তরকারির একটাও কিচ্ছু খাবে না, তো সেই কারণে একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি। ও আসলে তারপরে একটু গরম গরম বেগুন ভাজা করব, আর ডিম ভাজা করে দেবো, যদি এসেও ভাত খায়। তারপরে এসে আর ভাত খায়নি, কারণ ওর চাউমিনটাই একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, তো ওটাই খেয়ে পড়তে চলে গেছিলো, আর কিছু খায়নি।
তো এদিকে পুঁই শাক রান্না করব। আজকে অনেক দিন বাদে পুঁই শাক নিয়েছি। পুঁই শাক খাই না কেন জানো? পুঁই শাক খেলে নাকি খুব গায়ে ব্যথা হয়, তবে মুসুরির ডালেও হয়, আবার টমেটোতেও হয়। তবে এই জিনিসগুলো তো আর ছাড়তে পারি না। তবে পুঁই শাকটা সবসময় খাওয়া হয় না, একটু কম খাওয়া হয়। আজকে দেখলাম বেশ সুন্দর আছে, তাজা ছিল পুঁই শাকটা সবজিওয়ালার কাছে, তো নিলাম। নিরামিষভাবেই করব। একটু 5 ফোড়ন সোমবারে দিলাম, দিয়ে টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে যেমনভাবে নিরামিষ পুঁই শাক করে একটু মিষ্টি মিষ্টি করে করেছিলাম। তারপরে দেখলাম ফোনটা একদম চার্জ নেই। আর লোটে মাছ তো আমি এইভাবেই রান্না করি, অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে আলু দিইনি, শুধু বেগুন দিয়ে রান্না করেছি, একদম গোটা গোটা লোটে মাছ রান্না করেছি। একটু বেশি করেই করেছি। তোমাদের দাদাভাই আজকে আসবে না, কালকে এসেছিল, আজকে আসবে না, কালকে আসবে ও আবার। তো সেই কারণে ভাবলাম যে ওর জন্য রেখে দেবো, কারণ আমি মাছ খাবো, ও খাবে না, কেমন লাগে না। তো সেই কারণেই একটু বেশি করে নিয়েছিলাম। তো আমার আজকেও হয়ে যাবে, আবার কালকের দিনটাও হয়ে যাবে। আর এদিকে দেখো পুঁই শাক রান্না করেছি, কারণ তোমাদের সঙ্গে আরও শেয়ার করতাম। তো দেখলাম ফোনটা একদম চার্জ ছিল না, ফোন চার্জে বসিয়ে আমি রান্নাগুলো করে নিয়েছিলাম। এদিকে ঘর ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে সব কাজ হয়ে গেছে ওদিককার। তো এরপরে ঘর মুছবো। তো ঘর মোছার আগে প্রত্যেক সময় আমি এই বেসিংয়ের দিকটায় আসি, পরিষ্কার করি। তবে জল দিয়ে ধুয়েই পরিষ্কার করি। আজকে প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেছে, মানে একটুখানি এই লাল হারপিকটা দিয়ে পরিষ্কার করা হয় না। তো দেখলাম একটুখানি নোংরা নোংরাও লাগছে, তো একটু পরিষ্কার করে দিই। দেখি সামনের সপ্তাহে এই যেদিন মাথায় শ্যাম্পু করব সেদিন আবার একটু বাথরুমটাও পরিষ্কার করে দেবো। তবে এই লাল হারপিকটা জানো তো খুব ভালো, আগে তো কোনো দিন ইউজ করিনি, এইবার আমি ফার্স্ট এবারে এনেছি। এই ঘরে ঢোকার পরেই একটা লাল রঙের হারপিক নিয়ে এসেছি। তো এত সুন্দর এটা পরিষ্কার হয় কি বলবো তোমাদের, একদম মানে খুব একটা খাটনিই হয় না। তবে আজ আর এখানের দেয়ালগুলো কিছু পরিষ্কার করব না, এগুলো একদমই পরিষ্কার দেখলাম, তো অন্য আরেক সময় মুছে নেব। এইখানের টাইলসগুলো আরেকবার মুছে নেব, শুধু বেসিংটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। তোমাদের দাদাভাই থাকলে একটু নোংরা হয় বেসিংটা, যেহেতু তোমাদের দাদাভাই যখন না থাকে শুধু আমি এখানে খাওয়া দাওয়া করে হাত ধুই। মেয়ের আবার এখানে খাওয়া দাওয়া করে হাত ধুতে বলে ভালো লাগে না, তো ও বাইরের থেকেই ধোয়। আর আমাদের রান্নাঘরে বলি না, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে পম্পা তুমি রান্নাঘরের বেসিনের মধ্যে মাছ মাংস ঢেলে কেন ধোও, কেন বলো তো? ওখানে আমি রান্নাঘরের কাজ ছাড়া আর কোনো কাজ করি না। আমরা খাওয়া দাওয়া করে হাত ধোয়া বলো, মুখ ধোয়া বলো, কিচ্ছু করি না ওখানে শুধু রান্নাঘরের কাজ করি, তাই আমি ওইভাবে ঢেলে ধুই। আর হাত মুখ যা ধুতে হয় তা আমরা এই দিকটাতে ধুই। তবে মেয়ে তাও ধোয় না, মেয়ে শুধু মুখে একটুখানি ওই যে প্যাক ঠ্যাক মাখলে তখন এখানে দাঁড়িয়ে মুখটা ধোয়, না হলে ও বাইরেই ব্রাশ করে, বাইরেই ওর সব কিছু, স্নানটাও বাইরে করে, বাথরুমে করতেই চায় না। তো যাই হোক, দেখো এখানে পরিষ্কার করে এখন আয়নাটাকেও একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওই মুখ ঠুক ধুলে না আয়নার ওপরে গিয়ে ছেটে। তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে একটু বাথরুমের দিকটা মুছে নিলাম। ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দার দিকটা মুছবো। বারান্দার দিকটা মুছে তারপরে ওই ঘরে যাব। ওই ঘরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তো ওই ঘরে যাব, পরে তোমাদের গিয়ে দেখাচ্ছি কি অবস্থা। কিছু ঠাকুরের বাসন কালকে যেহেতু সোমবার গেছিলো, কিছু ঠাকুরের বাসন আমি বার করেছিলাম জানো তো। ওই যে ঠাকুরের শিব ঠাকুরকে বড় থালাটায় বসিয়ে চান করেছিলাম, স্নান করিয়েছিলাম, তো ওই থালাটা আমি হুড়োপাড়িতে বার করে নিয়ে এসেছিলাম। আর কতগুলো জিনিস বাইরেই রেখে দিয়ে চলে এসেছিলাম, তো তখন আর ঢোকাতে মনে নেই। আর মনে নেই বলে যে কি অঘটন ঘটে গেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো একদম বাসন কোসন মেজে সব গুছিয়ে নিয়েছি। আর বারান্দাটাকেও এখন ভালো করে মুছে দেব। তারপরে যাব একটুখানি মিষ্টুর জন্য ঘাস তুলতে। ও শুধু কি বলতো, মুড়ি ছাড়া কিচ্ছু খাচ্ছে না, মুড়ি দিলেই একটু মুড়ি খাচ্ছে, আর তারপরে কিছু খাচ্ছে না। তারপরে ভাবলাম তোমরা অনেকেই বলেছো দুব্বা ঘাস দিতে, তো আমি তারপরে দুব্বা ঘাস আনতে গেছি। বিশ্বাস করবে না, 1 মুঠ দুব্বা ঘাস নিয়ে আমি দুপুরবেলায় এই ঘর মুছে বেরোনোর আগে, মানে ঘর মোছা হয়ে গেছে, তারপরে দুব্বা ঘাস আনতে গেছি। তো তারপরে আমি সমস্ত কাজটা সেরে যখন ঢুকেছি, দেখি ওর অর্ধেকটার বেশি খাওয়া হয়ে গেছে। তখন আমি বুঝলাম আচ্ছা ওর সব থেকে প্রিয় মনে হয় দুব্বা ঘাসটাই, তো সেটাই এনে দিয়েছিলাম। তো দেখো এই ঘরে চলে এসেছি, যেই বিপদটা বললাম না ঘটেছে, দেখো সারা ঘরে জল। ওই যে সকালের যে বৃষ্টিটা হলো না, বৃষ্টিতে এমনভাবে ঘর থেকে জল পড়ছে। আগে সত্যি কথা এইভাবে জল পড়তো না গো, এতটা পড়তো না, মানে আমরা যখন ব্যবহার করতাম ঘরটা এতটা পড়তো না, এখন যেই পরিমাণে জল পড়ে। আর আমি কালকে তাড়াহুড়োর চোটে এখানে অ্যালবামটা, ঠাকুরের কিছু বাসন সব বাইরে করে রেখে গেছিলাম।
ভেবেছিলাম পরে ঢুকিয়ে দেবো, আর সকালবেলায় কালকে রাত্রিরেও আর ঢোকানো হয়নি, আর সকালবেলার থেকে যে এরকম বৃষ্টি হবে কে জানে, সব বাইরেই রয়ে গেছে। তারপরে আমি এসে দেখি আমার অ্যালবামটা পুরো ভিজে গেছে, সমস্ত ফটোর মধ্যে জল ঢুকে গেছে। তারপরে সেই অ্যালবামটা বাইরে বার করে খাড়া করে রেখেছিলাম। সব জলগুলো বেরিয়ে যাওয়ার পর তারপরে আজকে আর মুছতে পারিনি, রেখেছি ফটোগুলো। দেখি কালকে সব মুছে মুছে একটা একটা করে রাখবো, কারণ সেই ছোট্টবেলার থেকে মেয়ের ছবি আছে। এই ছবিগুলোই তো আমার কাছে স্মৃতি, কারণ তখন তো আমাদের কাছে ফোনও ছিল না, আর কোনো ভিডিও করাও ছিল না, কিচ্ছু না। মেয়ের ছোট্টবেলার স্মৃতি বলতে এই অ্যালবামের মধ্যে কতগুলো ছবি, তো সেটা দেখেই আমার এত আফসোস লাগছিল। তারপরে আমার বিয়ের ছবি আছে, তো সেগুলো দেখেই না আমার খুব খারাপ লাগছিল যে অ্যালবামটা এইভাবে ভিজে গেল। তো ওই অ্যালবামটা পুরো নষ্ট হয়ে গেছে ভিজে, তো সেটাকে পাল্টাতে হবে। আর ওই যে গতকাল আগের দিনকে বেরিয়েছিলাম ইন্ডাকশন ওভেন নিয়ে, তখন এই ইন্ডাকশন ওভেনেরও বাক্সটা বার করেছিলাম। ওই যে বলে না হুড়ো পাড়িতে দেখবে সব জিনিস বার করা হয়ে যায়, কিন্তু পরে আর গোছাতে ইচ্ছে করে না। আর ওই ঘরেই যেহেতু থাকি, এখন সকালবেলার দিকটাই শুধু এই দিকে আসা হয়, বেলাতে আর আসা হয় না। তো সেই কারণে জিনিসপত্র এরকমই রয়ে যায়, যখন যেটা বার করি এরকমই থেকে যায়। তো সব কিছু এখানে বার করেছিলাম, সেগুলোকে আবার জায়গা মতো ঠিক করে রাখলাম। আর বাইরে আবার করেছে প্রচণ্ড মেঘ, সকালবেলা যা জামা কাপড় কেচেছিলাম সেগুলোর জল ঝরেছিল, কিন্তু শোকায়নি, সেগুলোকেই এখন একটুখানি পাখার তলায় মেলে রাখবো। একটু সময় পাখাটা চালিয়ে রাখবো, কারণ ঘরটা সবসময় দরজা বন্ধ থাকে, তো ঘরটা যখন পরিষ্কার করি মুছি চাচি তখন আমি একটু সময় পাখা চালিয়ে দরজাটা খুলে রাখি। তারপরে লাইট তো এখানে সারা রাত্রিরই জ্বলে। তো তারপরে এই কাজকর্ম করে গিয়ে শরীরটা এত খারাপ লাগছিল, যে সকাল থেকেই তোমাদের বললাম না শরীরটা খুব ক্লান্ত লাগছে। এতবার সোমবারের উপোস করেছি, এত কষ্ট হয়নি, এইবার যা আমার কষ্ট হচ্ছিল। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে, গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। বিকেলবেলা মেয়ে পড়তে গেছিলো, মেয়ের পড়ার থেকে এসেছিলো সেই 8টা, 8:15 বাজে। তারপরে আর কি রান্নাবান্না করাই ছিল, আর কোনো কিছুই করতে হয়নি, যেহেতু তোমাদের দাদাভাইও নেই, সংসারে আর কোনো সেরকম কাজও নেই, তো সেই কারণে ভিডিও আর কিছু করিনি, এই অবধিই রেখে দিয়েছি। চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।